বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে সয়াবিন রান্নার রেসিপি। সয়াবিন কিন্তু অনেক পুষ্টিগুণে ভরা। সয়াবিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে, এমনকি হজম শক্তি বাড়াতেও সাহায্য করে। তো অনেক পুষ্টিগুণে ভরা এই সয়াবিন কিন্তু রান্না করে খেতে কিন্তু অসাধারণ লাগে। সাদা ভাত অথবা রুটি পরোটার সাথে পরিবেশন করা যায়। আমি রেসিপিটি সহজভাবে শেয়ার করেছি, চলুন দেখে জানা যাক ঝটপট রেসিপিটি। এখানে আমি 100 গ্রাম সয়াবিন ফুটন্ত গরম পানি দিয়ে ভালো করে ডুবিয়ে রেখেছি। কিছুক্ষণের জন্য এতে ভিজিয়ে রাখলে অনেকটা ফুলে যাবে। তো আমি ঠান্ডা করে নিয়ে পানিটা ভালো করে চিপে নিয়েছি এভাবে করে। এবার এখানে একটা ডিম দিয়ে দেব, সামান্য একটু লবণ, হলুদের গুঁড়া আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে মেখে সয়াবিনটা আমি রেডি করে নেব ভাজার জন্য। আমি রান্নায় চলে যাচ্ছি। চুলা অন করে সামান্য একটু তেল নিয়ে নিলাম। আর রান্নাতে আমি আলু ইউজ করব। এখানে 5 থেকে 7টা আলু আমি কিউব করে কেটে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে এভাবে করে একটু ব্রাউন কালার করে ভেজে তুলে নিচ্ছি। আর সেম প্যানে সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনগুলো আগে থেকেই রেডি করা আছে মশলা মাখানো। তো এভাবে করে লোক আসা পর্যন্ত আমি সয়াবিনটা ভেজে তুলে নিচ্ছি। আর সেম প্যানে আমি রান্নাটা করব। আবার সামান্য পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম। 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব। আর এখানে আমি শুকনো মশলাগুলো অ্যাড করে নেব। ধনে জিরের গুঁড়া হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া হাফ চা চামচ, আর লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 টেবিল চামচ। মশলাগুলো একটু ভেজে নেওয়ার আগে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি, মশলা যাতে পুড়ে না যায়। ভালো করে নেড়েচেড়ে আমি এখানে কিন্তু গরম মশলা অ্যাড করতে ভুলে গেছি। একটা সাদা মশলা আর 2টো দালচিনি দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো কুচিটা মশলার সাথে ভালো করে একটু ভেজে নেব। এতে করে টমেটোটা সফট হয়ে আসবে। আর মশলাটা যখন তেল ছেড়ে দেবে এ পর্যায়ে ভেজে রাখা সয়াবিন আর আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। চুলার হিটটা মিডিয়ামে রেখে সয়াবিনগুলো আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। আর সিদ্ধ করার জন্য এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি, যাতে করে আলু সয়াবিনটা ভালো করে সিদ্ধ হয় ভালো করে রান্নার জন্য। ঢেকে নেব, ঢেকে রান্না করব কিছুক্ষণ। আর এর পর্যায়ে আমি অনেকবার ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিয়েছি। আর লোকটা এ পর্যন্ত আসা পর্যন্ত আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম আর ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। রান্না কিন্তু আমার অলমোস্ট শেষের দিকে। আমি লবণটা চেক করে নিয়েছি, পারফেক্ট ছিল। এবার নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দমে রেখে দেবো 5 মিনিট। রান্নাতে কিন্তু আমি বেশি ঝোল রাখবো না, একটু গামাখার ঝোল রেখে রান্নাটা আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। তো দর্শক, এভাবে তৈরি হয়ে গেল অনেক মজাদার সয়াবিন রান্নার রেসিপিটি। খেতে কিন্তু অসাধারণ হয়। আমার এই রেসিপিতে একবার ট্রাই করতে পারেন সবাই। সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে, আর সেই সাথে রুটি পরোটার সাথেও পরিবেশন করা যায়। তো দর্শক, আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো করে নেবেন। আজকে রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।